রিসেন্টলি আমি আমার মোটো ব্লগিংয়ের জন্য আমি একটা অ্যাকশন ক্যামেরা পারচেস করি। আর অ্যাকশন ক্যামেরার মডেলটা হচ্ছে DJI Osmo 5 Pro। আজকে আমি এই ভিডিওতে আমি এই ক্যামেরাটা আমার হেলমেটের সাথে ফুলফিল সেট আপ করবো। আর আজকের পুরো ভিডিওতেই আমি দেখাবো কিভাবে অ্যাকশন ক্যামেরা আপনি আপনার হেলমেটের সাথে সেট আপ করবেন। তো সর্বপ্রথম আমি দেখাচ্ছি আমি কি কি কিনছি। তো সর্বপ্রথম আমি আমার ক্যামেরাটারে আনবক্স করতেছি। যখন আমি কিনছিলাম তখন ওই দোকানদার আমার আনবক্স করে দিছিল, ওই পর্যন্তই শেষ। তারপরে আমি বাসায় এসে জাস্ট ফুল চার্জ করে রেখে দিছি। এখন পর্যন্ত আমি এইটা আনবক্স করে বা ভালোভাবে কোনোভাবেই কোনো কিছু করে দেখি নাই, ঠিক আছে। তো আমি ওই দোকানদারের কাছ থেকে মেমোরি কার্ডও নিছিলাম না, হয়তো বা আপনারা জানেন যে আমি মেমোরি কার্ডটা নেই ওদের কাছে দাম বেশি লাগতেছিল। তো পরে আমি একটা মেমোরি কার্ডও কিনছি। আর সর্বপ্রথম আমার কাজ হচ্ছে এই মেমোরি কার্ডটা অ্যাকশন ক্যামেরায় ইনস্টল করা। তো এর জন্য আমার সর্বপ্রথম, যেহেতু অ্যাকশন ক্যামেরার কেসিং সব কিছু লাগানো আছে, এটা আবার আমার খুলতে হবে। প্রথম থেকে খুইলা তারপরে হচ্ছে গিয়ে আমার মেমোরি কার্ডটা এর ভিতরে ইনস্টল করতে হবে। তা দেখেন, আপনাদের আমি দেখাইতেছি। আমি একটা অরিজিনাল মেমোরি কার্ড কিনছি, যেহেতু ক্যামেরা ইউজ করব সেহেতু একটা অরিজিনাল মেমোরি কার্ড আমি মনে করি যে সব থেকে বেস্ট। আর নর্মাল মেমোরি কার্ড সাপোর্ট করে কিনা আমি জানি না, তবে মেমোরি কার্ড অনেক কম দামেও পাওয়া যায়। তো সর্বপ্রথম আমি এইখানে যে হেলমেটের যে কেসটা আছে, আমি কেস থেকে হেলমেটটা বের করে নিচ্ছি। তো কেস বের করতে গিয়ে ক্যামেরার উপরে রাবার জাতীয় যে একটা পার্ট থাকে ওইটা খুলে গেছে। তো সমস্যা না, ওইটা লাগানো যায়। ওইটা আমি আবার লাগাই নেই, কারণ ওইটা না থাকলে হয়তো বা স্ক্র্যাচ আসতে পারে সাইডগুলোতে, যে কারণে আমি ওইটা লাগাই নেই। তা ওইটা লাগানোর পরে আমি হচ্ছে গিয়ে যে সাইডটায় ব্যাটারি ইনস্টল হয় ওই সাইডেই পাশে হচ্ছে গিয়ে মেমোরি কার্ডের অপশন। এইটা আমি আগে পরে যাদের ব্লগ দেখছি ওইখান থেকে জানছি। তো আপনারা যারা এই ক্যামেরা নেবেন তারা অবশ্যই জেনে নেবেন যে আসলে মেমোরি কার্ডটা কোথায় ইনস্টল করতে হয়। তো এইখানে ইনস্টল করতে হবে সর্বপ্রথম। আর আমি যাদের কাছ থেকে মেমোরি কার্ড নিয়েছিলাম তারা বলে দিছিল, ভাই যেহেতু ক্যামেরা ইউজ করবেন, হয়তো বা ক্যামেরায় ঢুকানোর পরে মেমোরি কার্ডটা ফরম্যাট চাইতে পারে। নর্মালি এরকমটা হয়, অনেক সময় এরকমটা হয়। তো আমি আমার ক্যামেরাটারে অন করে নিছি, ক্যামেরাটা একটু মুইসা নিতেছিলাম। আমি এটা আগে দেখবো যে আসলে ঠিক আছে কিনা মেমোরি কার্ডটা। তো নর্মালি ওপেন করার পরে অ্যাক্টিভ করার জন্য আমার সোয়াইপ করতে বলতেছে। সোয়াইপ করার পরে এইখানে মেমোরি কার্ড যে ঢুকানো হয়েছে সেইটার একটা নোটিফিকেশান আসছে বা মেসেজ আসছে যে এই ক্যামেরাটাতে একটা মেমোরি ইনস্টল করা হয়েছে, কিন্তু মেমোরিটা ইরর দেখাচ্ছে। দেখেন সাইডে একটা লাল কালারের চিহ্ন চলে আসছে, মেমোরিটা ইরর দেখাচ্ছে। তো নর্মালি আমার মেমোরিটা ফরম্যাট করতে হবে, কারণ তারা বলে দিছে যে মেমোরি কার্ডটা ফরম্যাট করতে হবে। তো আমি নর্মালি সব সেটিংগুলো দেখতেছি যে আসলে কোন সেটিংয়ের ভিতরে কি আছে, কারণ আমি ক্যামেরা কিনে আনার পর থেকে এখন পর্যন্ত ইউজ করে ওইভাবে দেখি নাই। তো আমি নর্মালি দেখতেছি একটার পর একটা ফাংশনে ঢুইকা। তো নর্মালি আমি মেমোরি কাজে চলে আসি এবং দেখেন মেমোরিটা ইরর দেখাচ্ছে। আর ফরম্যাট করে দিলে এটা প্রপার ওয়ার্ক করবে, এটা আমাদের তারা বলেই দিছে। দেখুন এখন অলরেডি মেমোরিতে কত পার্সেন্ট, মানে কতটুকু স্টোরেজ আছে দেখা যাচ্ছে। 119 জিবির মতো স্টোরেজ শো করতেছে। আর কত ঘন্টা এই 119 জিবি দিয়ে রেকর্ড করা যাবে তাও অলরেডি সাইডে দেখা যাচ্ছে। দেখেন 5 ঘন্টা সামথিং, মানে 5 ঘন্টার মতো রেকর্ড করা যাবে। 5 ঘন্টা সামথিং, 6 ঘন্টার মতো, 5 ঘন্টা 52 মিনিটের মতো দেখাচ্ছে। তো যাই হোক, তারপরে আমি এটা সব কিছু ওকে করার পরে আমি আবার ক্যামেরাটা কেসের ভিতরে ঢুকাই নিচ্ছি, কারণ নর্মালি রাইখা লাভ নাই, যে কোনো সময় হাত থেকে পড়তে পারে, যে কোনো সমস্যা হইতে পারে। তো এটা কেসের ভিতর লাগাই নিচ্ছি। এরপরে আমার কি করতে হবে, এই DJI Osmo Action 5 Pro ক্যামেরার সাথে সব রকম গ্যাজেট দিয়ে দেয়, যেটার মাধ্যমে আপনি এই ক্যামেরাটা হেলমেটের সাথে মাউন্ট করতে পারবেন। এখন এই যে আপনার মাউন্টগুলা দিছে, এই মাউন্টগুলা সর্বপ্রথম আমি চেক করতেছি যে আসলে কিভাবে অ্যাডজাস্ট হবে। তো DJI এর যে আপনার ক্যামেরার সাথে যে হেলমেট মাউন্টের যে আপনার লকগুলো আছে, এই লকের ওইখানে না ম্যাগনেটিক। তো ম্যাগনেটিক হওয়ার কারণে খুব সুন্দরভাবে লাইগা যায়। কিন্তু বিষয় হচ্ছে গিয়ে যে জিনিসটা, মানে যে মাউন্টটা বলেন বা ওইটার নাম কি সঠিক বলতে পারবো না, মাউন্ট বলে হয়তো বা। তো ওইটা আপনার নর্মালি হচ্ছে গিয়ে তলে একটা আঠা দেওয়া আছে, বাট আমার মনে হয় না ওই আঠাটা স্টেবল হবে তত বেশি। তো আমি নর্মালি এমসিল গ্লু আছে, এমসিল গ্লু কিনে নিয়ে আসছি। এইটা দিয়ে যদি আপনি ফিক্স করেন, এটা আপনি লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। এটা কোনোভাবেই মানে আপনি উঠাইতে পারবেন না। একবার যদি আপনি এটা ভালোভাবে প্রপার ফিক্স করতে পারেন, এরপরে এই যে আপনি মাউন্টটা লাগাবেন যেখানে, এইখানে যদি আপনি একটা 5 লিটারের পানির বোতলও রাইখা দেন, মানে এটার সাথে ঝুলায় রাখেন বেঁধে, মনে হয় না এটা উঠবে, মানে এত বেশি স্ট্রং হয়ে যায়। তো
একটা 40,000 টাকার কাছাকাছি প্রাইসের ক্যামেরা কোনোভাবেই তো মানে রিক্সের ভিতরে ইউজ করা সম্ভব না, যে কারণে আমি এমসিল গ্লুটা নিয়ে আসছি। আর এইটা কিভাবে ইউজ করতে হয় এটা আমি আগে পরে ইউটিউবে দেখা রাখছি, কারণ অনেক ইউটিউবাররাই আছে এমসিল গ্লু দিয়ে এটারে ফিক্স করে ফেলে একবারে লাইফ টাইমের জন্য। কারণ দেখেন এই যে নর্মালি আঠাটা আছে, আমার মনে হয় না যে এই আঠাটায় বা এই যে মানে সিস্টেমটা আছে এই সিস্টেমটা নর্মালি অনেক দিন এটা ক্যারি করতে পারবেন। আমার মনে হয় নর্মালি যদি বড় সড়ো কোনো বাইক একটা ভাঙার ভিতরে পড়ে বা একটা, আমাদের দেশের রোডের অবস্থা তো বইলা লাভ নেই, আমাদের দেশের রোড তো খুব ভালো রোড, যে কারণে মনে করেন যে কোনো সময় একটু জোরে ধাক্কা লাগলেই কেন খুইলা পইরা গেল। আর এই আঠায় আমার মনে হয় না অনেক বেশি স্টেবল হবে, যে কারণটাতে আমি এমসিল আঠাটা নিয়ে আসছি। তো এমসিল আঠাটা আমি খুইলা নিচ্ছি। এটা হচ্ছে দুইটা আপনার, একটা হচ্ছে গিয়ে হোয়াইট কালারের থাকে, একটা হচ্ছে ব্ল্যাক কালারের থাকে। এই দুইটা খুব সুন্দরভাবে মিক্স করতে হয়। এইটা আপনার নর্মালি হচ্ছে পাইপের কাজ, বিল্ডিং জাতীয় বিল্ডিংয়ের যে পাইপ টাইপের কাজ করে না, ওই পাইপ টাইপের ফিটিং করতে লিক টিক না হয় যাতে, এই জন্য আর কি নর্মালি ইউজ করে। বাট এইটা আপনার ইউজ করার পরে এটা খুব সুন্দরভাবে যখন শুকায় যাওয়ার পরে এইটা অনেক হার্ড হয়ে যায়। আপনি নর্মালি এইটা দিয়ে মনে করেন যে আপনি লাইফ টাইম যতদিন আপনার হেলমেটটা ভালো থাকবে ততদিন আপনি ব্লগিংয়ের কাজ করে যেতে পারবেন। তো আপনারা যারা নতুন ব্লগিং শুরু করবেন তারাই এমসিলগুলো দিয়ে আপনার হেলমেটের সাথে মাউন্টটা সুন্দর করে লাগাই নেবেন, তাইলে হবে কি একদম পার্মানেন্টভাবে ফিক্স হয়ে যাবে। কখনো এরকম প্যারার ভিতরে থাকতে হবে না বা কনফিউশনে থাকতে হবে না বা কোনো রকম একটা দুশ্চিন্তার ভিতর থাকতে হবে না যে কখন জানি ক্যামেরাটা খুইলা পড়া যায়। তো নর্মালি এইটা আমি খুব সুন্দর করে মিক্স করি এবং মিক্স করার পরে আমি এইটা সুন্দর করে লাগাই। প্রথম দেখতে ভালো লাগতেছে না, কিন্তু এইটা খুব সুন্দর করে লাগাই, খুব সুন্দর করে সেট আপ করতে হবে। আর একবার সুন্দর করে সেট আপ করার পরে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। তো আমি আপনাদের একবারে সেই ক্লিপটাই দেখাচ্ছি। তো দেখেন নর্মালি লাগানোর পরে খুব সুন্দর করে আমি প্লেন করে সাইডগুলো দিয়ে লাগাই নিচ্ছি, দেখতে যাতে সুন্দর লাগে। কারণ দূর থেকে যদি কেউ দেখে হেলমেটটা এইভাবে শুকাই গেলে তো রং আরেকটু গাঢ় হবে, তো তখন দেখতে কিন্তু বিষয়টা ভালো লাগবে না। তো যদি একটা শেপের ভিতরে থাকে তাহলে কিন্তু দেখতে বিষয়টা সুন্দর লাগবে। তো আমার মাথায় আর একটা প্ল্যান আছে, এইটা লাগানোর পরে আমি এইটার উপরে একটা পলি বা স্টিকার করে দিব ব্ল্যাক কালারের। তো আমি একটা ব্ল্যাক কালারের স্টিকারও কিনে আনছি। এইটা লাগানোর পরে আমি প্রায় এক রাতের মতো রাইখা দিয়েছিলাম শুকানোর জন্য। শুকানোর পরে এটা সুন্দর মতো লাইগা গেছে, লাইগা যাওয়ার পরে আমি এইটার উপরে ব্ল্যাক একটা স্টিকার লাগাই দিছি। দেখেন আপনি বুঝতেও পারবেন না আসলে এইখানে কি হয়েছে বা এই স্টিকারের তলে কি আছে। নর্মালি আমি স্টিকারটা লাগাই হট গানের মাধ্যমে হিট দিয়ে স্টিকারটা এত সুন্দরভাবে ফিক্স করছি যে এইখানে কি হয়েছে কোনোভাবেই বোঝা যাচ্ছে না। তো সব কিছু শেষ, এখন আমার মাইক্রোফোনের লাইন ক্লিয়ার করতে হবে। তো মাইক্রোফোনের লাইনটাও আমি ক্লিয়ার করে বের করে ফেলছি। এই দেখেন লাস্ট ফুটেজ ক্যামেরা লাগানোর পরে আসলে কতটা সুন্দর লাগতেছে। আর অলরেডি ক্যামেরা অন আছে, আমি সবভাবেই ট্রাই করে দেখছি। কালকে এই ক্যামেরা রানিং একটা ভিডিও আসবে, আপনার কেমন ভিডিও কোয়ালিটি পাচ্ছি, সাউন্ড কোয়ালিটি পাচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে শেষ করছি আজকের ভিডিও। আর আজকের ভিডিও দেখে যদি আপনারা কিভাবে এই ক্যামেরা সেট আপ করতে হয় এইগুলো জানি না উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন।